হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু পিঁপড়া একাডেমি। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা থাম্বনেইল দেখে বুঝতেই পারছো যে আজকে ভিডিওটা কোন বিষয় সম্পর্কে। হ্যাঁ, আজকে ভিডিওটা আসলেই একটি শোক সংবাদ নিয়ে আমি আলোচনা করব। আসলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যিনি উপাচার্য, আমাদের শ্রদ্ধেয় সাবেক উপাচার্য মশিউর রহমান স্যার, তিনি পদত্যাগ করেছেন গত 11ই আগস্ট, এবং এই সম্পর্কে মূলত আজকের আমি এই ভিডিওটা নিয়ে আলোচনা করব। তিনি চলে যাওয়ার ফলে আসলে শিক্ষার্থীদের সব থেকে বড় যে ক্ষতিটা হয়েছে আমার মনে হয় সেটা হচ্ছে যে 7 বছরে তোমাদের যে অনার্স কমপ্লিট করার যে একটা সুবর্ণ সুযোগ ছিল সেটা হয়তো থাকছে না, সেটা হয়তো 4-5 বছরের মধ্যে হয়ে যেতে পারে। ঠিক আছে, এক্ষেত্রে তোমরা যে এই লেভেল অনেক টাইম পাইতা, এইটা আর পাবে না। এখন একটু বেশি বেশি পড়ার টেবিলে হয়তো বসতে হতে পারে। তো চলো কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। আমরা দেখতে পাচ্ছি যে দৈনিক ইত্তেফাকের একটা নিউজ এখানে, এবং এটি প্রকাশ হয়েছে 11ই আগস্ট। এখানে বলা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ। এখন চলো বিস্তারিত ঘটনাটা একটু দেখি। এই যে আমরা দেখতে পাচ্ছি স্যারকে, স্যারের হাসি মুখটা অনেক সুন্দর। তারপরে আমরা চলে যাই, খবরটা হচ্ছে যে এবার পদত্যাগ করলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মশিউর রহমান। আজ রবিবার অর্থাৎ 11ই আগস্ট বিকেলে তিনি শিক্ষা মন্ত্রণালয়ে সচিবের কাছে পদত্যাগপত্র জমা দেন। বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ শাখার কর্মকর্তা মহিউদ্দিন মাহি। তো চলো স্যারের একটা বক্তব্য শুনে নেই। স্যার বলেছেন যে অধ্যাপক ডক্টর মশিউর রহমান বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ থেকে অব্যাহতি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যোগদান করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নতি সাধনের জন্য। এটা আসলে লেখা নেই, আমি বলে দিলাম। তারপর হচ্ছে 2021 সালের মে মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের এই অধ্যাপক জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পান। এর আগে তিনি বিশ্ববিদ্যালয়টির উপ উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। তো বিষয়টা ভালো। আসলে তিনি আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে প্রতিষ্ঠান আছে সেখান থেকে তিনি অব্যাহতি নিয়ে তিনি তার পুরাতন যে প্রতিষ্ঠান আছে ঢাকা বিশ্ববিদ্যালয় সেখানে তিনি গিয়েছেন, এবং সেখানে আশা করছি তিনি উন্নতি সাধন করবেন। আল্লাহ তার হায়াত নসিব করুক এবং তাকে ভালো কাজ করার তৌফিক দান করুক। তো তারপর আমরা দেখতে পাচ্ছি যে আসলে জানা গেছে 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে দেশ ছাড়েন আওয়ামী লীগের সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে বিশ্ববিদ্যালয়ে অনুপস্থিত ছিলেন মশিউর রহমান। জানি না কি হয়েছে স্যার, কোন অবস্থায় আছেন, তিনি অসুস্থ কিনা সে বিষয়টাও জানা নেই। তিনি হঠাৎ করে পদত্যাগ করলেন, যেটা আসলেই সকল শিক্ষার্থীদের জন্য একটা বড় শোক বার্তা হিসেবে আমি মনে করি। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আজকের মূলত এই ভিডিওটি। জানি না জাতীয় বিশ্ববিদ্যালয়ের কি হবে, জাতীয় বিশ্ববিদ্যালয়ে তিনি ছাড়া আসলে চলবে কিভাবে। যাই হোক, এখন দুঃখ প্রকাশ করা ছাড়া আমার হাতে আর কিছুই নেই। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। যারা আমাদের চ্যানেলে আজকে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকো, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।